সমন্বিত নিয়োগ কমিটির কথা আসছে, তখন সেখানে তারা বেঁকে বসছেন। যখন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আসছে, তখন তারা সেখান থেকে সরে এসেছেন। যেন বা এই রাষ্ট্রটি তার একটা ভাঙ্গা পা নিয়ে চলছে, সেই ভাঙ্গা পায়ে তারা ব্যান্ডেজ করেছেন, তারা স্যাভলন দিয়েছেন, কিন্তু হাড়টাকে যে জোড়া লাগাতে হবে সেই জায়গাটাতে এসে তারা বেঁকে বসেছেন। তাদের কথা হলো, আমরা ব্যান্ডেজ করেছি, স্যাভলন দিয়েছি, এটাই যথেষ্ট, এটাই মেনে নাও, হাড়টাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। আমরা এই জায়গায় স্পষ্ট করে বলি, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো ছাড় দেবে না। সংস্কারের প্রস্তাবনা আলোচনাগুলো টেবিলের আলোচনার মাধ্যমেই সমঝোতা হবে। রাজনৈতিক দলগুলো পরস্পরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে সংস্কারের প্রস্তাবনাগুলোকে এক্সিকিউশনের পথে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। আর যদি মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা হয়, মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। ধন্যবাদ সকলকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা মৌলিক সংস্কারের একটা রূপরেখা দিয়েছি, যেখানে মোটা দাগে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণের বিষয়গুলোকে আমরা প্রধান করে দেখেছি। প্রধানমন্ত্রী তার মেয়াদকাল এবং তিনি আসলে কতদূর পর্যন্ত তার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন, একই সাথে রাষ্ট্রপতি তার নির্বাচনের প্রক্রিয়া কী হবে, বাংলাদেশে প্রধান বিচারপতি তার নিয়োগের প্রক্রিয়াগুলো কী রকম হবে, বাংলাদেশের উচ্চকক্ষর গঠন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের কার্যাবলীগুলো কীরকম, একই সাথে আমাদের যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগটা যাতে ফেয়ারলি হয়, যাতে একটা সমন্বিত কমিটির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হয়ে সেগুলো যেন দলীয় রাজনীতির প্রভাবগুলোয় মুক্ত থেকে তারা যেন জনগণের হয়ে কাজ করতে পারে, মোটা থেকে এই বিষয়গুলোকেই আমরা সংবিধানের বা অপর সংস্কারগুলোর একটা মূল জায়গা হিসেবে আমরা এটাকে বিবেচনা করি। উচ্চকক্ষে পিআর পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন হতে হবে, এটাকে আমরা অবশ্যই একটি মৌলিক সংস্কারের অংশ মনে করি এবং গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অংশ বলেই আমরা এটাকে মনে করি। আক্তার ভাই, তার মানে আপনারা বলতে চাচ্ছেন বিএনপি মৌলিক সংস্কার একমত হচ্ছে না, বাকি বিষয়গুলোতে একমত হচ্ছে, কিন্তু মৌলিক সংস্কারের বিষয়গুলোতে বিএনপি একমত হচ্ছে না। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন এবং তারা সেখানে ঐক্যমত্যের প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ সেখানে তৈরি করার চেষ্টা করছে।